নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। সামনেই শিবরাত্রি, আর এই শিবরাত্রি উপলক্ষে সাবুদানার পোলাওয়ের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই সাবুদানার পোলাও যে কোনো একাদশী কিংবা উপোসবারের দিনেও খেতে পারো। খেতে দুর্দান্ত লাগে আর বানানো খুবই সহজ। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে বানাই। সাবুদানার পোলাও বানানোর জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ সাবুদানা। এখানে মোটা দানা সাবুটা ব্যবহার করেছি। এবার এই সাবুদানাটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার জল আসছে ততক্ষণ পর্যন্ত সাবুটা ধুতে হবে। 3 থেকে 4 বার জল পাল্টে সাবুদানাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই সাবুদানাটা ভিজিয়ে রাখবো। তার জন্য যে বাটি মাপ করে 1 বাটি সাবুদানা নিয়েছিলাম, সে বাটিরই মাপ করে 3 ভাগের 1 ভাগ জল এখানে দিয়ে দিলাম। জলটা দিয়ে সাবুদানাটাকে 1 থেকে 1.5 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। খুব বেশি সাবুদানার মধ্যে জল ব্যবহার করবে না, তাহলে সাবুদানাটা খুব নরম হয়ে যাবে, পোলাও বানানোর সময় সমস্যা হবে। ঢাকা দিয়ে আমি 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর ফিরে এসে সাবুদানা ঢাকা চাপাটা খুলে নিলাম। এবার দেখাচ্ছি, দেখো সাবুদানাটা খুব ভালোভাবে ভিজে গেছে। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি। যেহেতু এখানে পোলাও বানাচ্ছি তার জন্য গাওয়া ঘিটা অবশ্যই করে ব্যবহার করতে হবে। 1 চা চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের গাজর কুচি। গাজরটাকে এইভাবে ছোট ছোট করে কুচি করে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে তারপরে তেলের মধ্যে দিয়েছি। এবার এই গাজরটাকে মিনিট 2 মতো নেড়েচেড়ে ভেজে নেব। গাজরটাকে 2 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে বিনস কুচি আর একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি। এখানে তোমরা আলু ও মটরশুঁটি ব্যবহার করতে পারো, তবে আমি সবজির মধ্যে ক্যাপসিকাম, গাজর ও বিনস ব্যবহার করেছি, আলু আর মটরশুঁটি ব্যবহার করিনি। তোমরা চাইলে কিন্তু ব্যবহার করতে পারো। এবার এগুলোকে মিনিট 2 মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। গাজরের সাথে ক্যাপসিকাম ও বিনস 2 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 20টা কিশমিশ আর 20টা কাজু। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কাকে ফাটিয়ে। কাঁচা লঙ্কার ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারো। কালারের জন্য দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এখানে যেহেতু পোলাও বানাচ্ছি তার জন্য 1/2 চা চামচ হলুদের গুঁড়ো ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। এবার এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এই সময় লবণ দিয়ে সবজিগুলো ভাজলে লবণগুলো সবজির সাথে খুব ভালোভাবে মিশে যাবে আর সবজিগুলো তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। সমস্ত সবজি নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিয়েছি। সমস্ত সবজি ভালোভাবে ভাজা হয়ে গেছে। তখন এই সাবুদানা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত সাবুদানাগুলো দিয়ে দিলাম। এবার আবারও এই সাবুদানা সমস্ত সবজির সাথে মিনিট 2 মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। সমস্ত সবজির সাথে সাবুদানা 2 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ চিনি। এখানে যেহেতু পোলাও বানাচ্ছি, পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তার জন্য 1.5 চা চামচ চিনি ব্যবহার করেছি। তোমরা চিনিটা কম খেতে চাইলে 1 চা চামচ চিনি ব্যবহার করলেও চলবে। এবার এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনেবাদাম। চিনেবাদামটাকে শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে তারপরে এটাকে গুঁড়ো করে নিয়েছি। খুব বেশি মিহি করে গুঁড়ো করিনি, একটু দেখো দানা দানা করে গুঁড়ো করে নিয়েছি। বাদামটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ সাবুদানার সাথে নেড়েচেড়ে আবারও মিনিট 2 মতো ভেজে নেব। আবারও 2 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিয়ে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গাওয়া ঘি। ঘি ও গরম মশলাটা সমস্ত উপকরণের সাথে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঘি ও গরম মশলা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে সাবুর পোলাও কড়াই থেকে নামিয়ে নিয়েছি। আশা করি দেখেই বুঝতে পারছো কতটা ঝরঝরে হয়েছে এই সাবুর পোলাও। সাবুর পোলাওটা শিবরাত্রি ছাড়াও যে কোনো উপোসবারের দিনে অথবা একাদশী দিনে বানিয়ে খেতে পারো। রেসিপিটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।